বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে সেনাবাহিনী ও নৌবাহিনী একসাথে ইস্যু করেছে ব্যাপক গোলাবারুদ ও অস্ত্র ক্রয়ের টেন্ডার। আর্টিলারি গোলা থেকে শুরু করে ম্যানপ্যাড সকল ক্ষেত্রেই দেখা যাচ্ছে বড় ধরনের আপগ্রেড। আজ আমরা বিশ্লেষণ করব কোন কোন অস্ত্র কেনা হচ্ছে, কেন এগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলো যুক্ত হলে আমাদের সামরিক ক্ষমতায় কী পরিবর্তন আসবে। প্রথমে আসি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষমতার আপডেটে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য স্পেনে নির্মিত ৭৫টি অ্যালকটন M2 রকেট ক্রয়ের জন্য টেন্ডার ইস্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০টি অ্যান্টি ট্যাঙ্ক ভ্যারিয়েন্ট, ২৫টি বাংকার ব্লাস্টার ভ্যারিয়েন্ট, হার্ট কন্ট্রোল ইউনিটও যুক্ত হচ্ছে। অ্যালকটন M2 হল আধুনিক শোল্ডার ফায়ার সিস্টেম, জেট সাজোয়া যান, বাংকার এবং কভারেজ পজিশন ধ্বংস করতে কার্যকর। সামনের সারির পদাতিক ইউনিটগুলোর জন্য এটি একটি বড় ক্ষমতার বৃদ্ধি। পরবর্তী আপডেট আর্টিলারি ফোর্স। সেনাবাহিনী ১৩০ মিলিমিটার টাইপ 59 কামানের জন্য ৪,০০০ রাউন্ড গোলা ক্রয়ের টেন্ডার ইস্যু হয়েছে। শুধু তাই নয়, সেনাবাহিনীর বিভিন্ন ১৫০ মিলিমিটার ফিল্ড আর্টিলারি সিস্টেম যেমন L10A1 বর্নার, M56A1, M18 এবং M56 এগুলোর জন্য যুক্ত করা হচ্ছে বিশাল পরিমাণ ১৩,০০০ রাউন্ডের ১৫০ মিলিমিটার আর্টিলারি শেল। এর মধ্যে রয়েছে ৫,০০০ রাউন্ড টাইম ডিলে ফিউজ এবং ৮,০০০ রাউন্ড পয়েন্ট ডেটোনেট ফিউজ। এগুলো সেনাবাহিনীর আর্টিলারি ব্রিগেডকে দীর্ঘস্থায়ী যুদ্ধ প্রস্তুতি এবং বহুমুখী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করবে। সেনাবাহিনীর পদাতিক ইউনিটের জন্য আরেকটি শক্তিশালী সংযোগ শোল্ডার লঞ্চার RPG রকেট। প্রায় ১০,০০০ ইউনিট ৪০ মিলিমিটার রকেট ক্রয়ের টেন্ডার ইস্যু করা হয়েছে। এটি পদাতিক বাহিনীদের বনাম সাজোয়া যান, ফোর্টিফিকেশন এবং লাইট ভেহিকেল টার্গেটে কার্যকারিতা অনেকাংশেই বাড়াবে। এবার আসি নৌবাহিনীর বড় আপডেট। আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে নৌবাহিনী ২টি গুরুত্বপূর্ণ সিস্টেমের জন্য টেন্ডার ইস্যু করেছে। ৫০ ইউনিট QW-18A ম্যানপ্যাড, এটি হলো স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল, লো ফ্লাইং জেট হেলিকপ্টার ও UAV প্রতিরোধে অত্যন্ত কার্যকর। ১০ ইউনিট FL-3000M সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেম, এটি মূলত শিপ বেস ক্লোজ ইন ডিফেন্স সিস্টেম, অ্যান্টিশিপ মিসাইল এবং এয়ার থ্রেট মোকাবিলায় ব্যবহৃত হয়। নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স এখন আরও শক্তিশালী। সব মিলিয়ে দেখা যায় বাংলাদেশের ৩ বাহিনীর যুদ্ধ প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। এদিকে পদাতিক ইউনিট পাচ্ছে নতুন অ্যান্টি ট্যাঙ্ক ও RPG রকেট, আর্টিলারি পাচ্ছে ১৭,০০০-এর বেশি গোলাবারুদ, অন্যদিকে নৌবাহিনী তার আকাশ প্রতিরক্ষা আরও শক্ত করছে। এগুলো কেবল সাধারণ টেন্ডার নয়, এগুলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আগামী দশকের জন্য আরও দৃঢ় করবে। আপডেট ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সামরিক বিশ্লেষণ আরও কন্টেন্টের জন্য দেখা হবে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।